ঈদের শপিং করতে গিয়ে আমার হাতে ফ্রাই প্যান ধরিয়ে দিল। আজ ছিল রোজার 22তম দিন। সকালে ঘুম থেকে উঠে কাজে চলে আসি, আর আজ কিছু মাল প্যাকিং ছিল, তাই সেগুলি কমপ্লিট করে কৃষ্ণাকে রেডি হতে বলে আমি বাড়ি চলে আসি। আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণাও চলে আসে, তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার জন্য। বোলপুর পৌঁছে দেখি রাস্তা জ্যাম। সরু রাস্তায় একটা বড় হাতি ঢুকে। বোলপুর পৌঁছে রেল স্টেশনের কাছে একটা নতুন দোকান ওপেন হয়েছে, তাই ওখানেই চলে এলাম। আর ভাই যা দাম এখানে, তাই টুকটুক করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম স্টাইল বাজারে। বাইকটা পার্কিং এ রেখে ভিতরে ঢুকে দেখি যা ভিড়, একদম পা ফেলার জায়গা নেই। টাইম নষ্ট না করে একবারে তিনতলায় চলে এলাম। আর এখানে অনেক প্যান্ট ছিল, আমার কিছু পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজ আমি একটাও খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজার পর কিছু প্যান্ট পাই আমার সাইজে। ট্রায়াল রুমেও যাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। কি অবস্থা! প্যান্টগুলো পরে দেখার পর দেখলাম কোনোটা ছোট হচ্ছে, আবার কোনোটা কোমরে হচ্ছে না। তাই বাইরে এসে চেঞ্জ করে একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে ঢুকেছিলাম। আর এটা কিছু ছিল আমার ঈদের ড্রেস। এইদিকে নিচে এসে দেখি বিলিং কাউন্টারও লম্বা লাইন। আর এখানে একটা অফার চলছিল, 2500 টাকার মাল কিনলে মাত্র 230 টাকা দিলে একটা ফ্রাই প্যান, 5000 টাকার মাল কিনলে 250 টাকা দিলে একটা ডিনার সেট, আর 8000 টাকার মাল কিনলে সাথে যদি 2000 টাকা দেওয়া হয় তাহলে দুটো ট্রলি ব্যাগ। আমার বিল শেষে দেখি 3300 টাকা বিল হয়েছে, তাই আমি 230 টাকা দিয়ে ফ্রাই প্যানটা নিয়ে নিলাম। আর ওখান থেকে বেরিয়ে চলে আসি স্মার্ট বাজারে। আর এই জায়গাটা খুব খারাপ জায়গা, এখানে এলেই কিছু কিনে ফেলি, শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হয়। এই দেখো তার প্রমাণ। সবকিছু কেনাকাটার পর বাড়ি চলে আসি। আর আগের ভিডিওতে কমেন্ট করেছে বনগ্রাম থেকে সৌম্যদীপ আর হাটকালোয়া থেকে সোহানা। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি নেক্সট ভিডিওতে পড়বো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও। টাটা বন্ধুরা।